আমি না আর পারতেছি না। কথায়, কথায় গায়ে হাত তোলা, শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ মেরে, কেটে সেগুলো রক্তাক্ত করে দেওয়া, এগুলোকে অকেজো করে দেওয়া। আমার আর সহ্য হচ্ছে না। কি করব বলেন তো? দেখেন কয়েকদিন আগে আমার শাশুড়ি অসুস্থ। তো নরমালি আমি বলতেছিলাম যে, আমার ছোট একটা মেয়ে আছে যে আমাদেরকে নিয়ে যাও। কিন্তু সে কোনোভাবেই আমাদের নিয়ে গেল না। বলল যাওয়া দরকার নেই। এখন হচ্ছে তাড়াহুড়ার মধ্যে এত ঝামেলার দরকার নেই। তো ঠিক আছে আমরা থেকে গেলাম। তো উনি চলে গেল। বাড়িতে গেছে, যাওয়ার পরে হচ্ছে সবাই নাকি বলছে তার বউ আসে নাই, বউ মার সেবা যত্ন করে না, হ্যান না, ত্যান না, এটা সেটা। তো আমি তো এগুলা জানি না। এখানে এসে সে খুব রাগ আমার উপর। তো কোনো কথা বলছি না কারণ দেখতেই পাচ্ছি অনেক রাগ হয়েছে। তো তারপরে আমি আমার মতো আছি। হঠাৎ করে এসে সে আমাকে হচ্ছে কথা শোনানো শুরু করলো। মা-বাবাকে দেখতে পারি না, কেন দেখতে পারি না? তার কি উচিত না? আমার উচিত না তাকে সেবা শুশ্রূষা করা, হ্যান করা, ত্যান করা। তো আমি বলছি আমি তো যাইতেই চাইলাম। না আমাকে হচ্ছে মারা শুরু করছে। তারপরে এক পর্যায়ে আমাকে ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দিল। দিয়ে আমার মাথার ডান পাশটায় প্রচণ্ড লেভেলের ঘষানো শুরু করলো। তারপর আমি এক পর্যায়ে সেন্সলেস হয়ে যাই। যাওয়ার পরে হচ্ছে সে আমাকে কিভাবে কি করে আমি জানি না। কিন্তু সে বাসা থেকে বের হয়ে চলে যায়। তারপরে আমি যখন জ্ঞান ফিরি, ফিরে দেখি হচ্ছে আমার মেয়েটা আমার মাথায় পানি ঢালছে। তারপর হচ্ছে কি করব? তো আমি কানে শুনতে পাচ্ছিলাম না খুব। ২ দিন পর হচ্ছে আমি হসপিটালে যাই। যাওয়ার পরে দেখি আমার কানের ২ টা পর্দাই ফেটে গেছে। তো আমি লিটারেলি অনেক বেশি হচ্ছে মানে হতাশার মধ্যে পড়ে যাই, চিন্তায় পড়ে যাই। আমি এখন কি করব? আমি আসলেই বুঝতে পারছি না আমি কি করব? আমার একটা বাচ্চা আছে। আমার কি করা উচিত?